প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধন জোড় ইলেকট্রন। এই বন্ধন জোড় ইলেকট্রনের সাথে আবার মুক্ত জোড় বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের আলোচনা করব। বন্ধন জোড় ইলেকট্রন কি, কিভাবে হিসাব করা হয়, সেই বিষয়ে আমরা আজকে তার সহজ পদ্ধতিতে অর্থাৎ খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বন্ধন জোড় ইলেকট্রন। এখানে বন্ধন জোড় ইলেকট্রন ইলেকট্রন আচ্ছা, এই বন্ধন জোড় ইলেকট্রন কি মূলত? এখানে আমরা কি লিখতে পারি? আমি প্রথমে বলে নেই, কোন একটি পরমাণু যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তার বাইরের সেলের ইলেকট্রন, অর্থাৎ বন্ধনে যখন অংশগ্রহণ করে তখন তার বাইরের সেলের ইলেকট্রন বিনিময় ঘটায় অথবা শেয়ার ঘটায়। দুইটা পদ্ধতি সাধারণত হয়, হয় বিনিময় অথবা শেয়ার। তো এক্ষেত্রে দেখা যায় কি, যে বাইরে যে কয়টা ইলেকট্রন থাকে কোনো কোনো সময় সবটি, কোনো কোনো সময় আবার অল্প, তার মধ্যে থেকে কিছু সংখ্যক ইলেকট্রন বিনিময় ঘটায়, আবার কিছু সংখ্যক থেকে যায়, বা কিছু ইলেকট্রন শেয়ার করে, কিছু ইলেকট্রন শেয়ারে অংশ নেয় না। তাহলে আমরা একটা জিনিসই মাথায় রাখবো, যে প্রত্যেকটা পরমাণুর বাইরের সেলে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন থেকেই মূলত সে বন্ধনে অংশ নিয়ে বন্ধন গঠনের চেষ্টা করে। এখন আমরা আসি, কোন পরমাণু তার সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের যে কয়টি ইলেকট্রন অর্থাৎ বন্ধন গঠনের সময় কাজে লাগায়, সেটা মূলত বন্ধন জোড়। আরো ক্লিয়ারলি বলি, যে কোন পরমাণু বন্ধন গঠনের সময় তার সর্ববহিঃস্থ স্তরের যে কয়টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে তাকে বন্ধন জোড় ইলেকট্রন বলে, বা এটাকে বন্ড পেয়ার বলা হয়, ইংলিশে বন্ড পেয়ার ইলেকট্রন বলে। অনুরূপ ভাবে আবার একইভাবে বলতে পারি যে কোন পরমাণু সর্বস্থ, অর্থাৎ কোন পরমাণু বন্ধন গঠনের সময় তার সর্বস্থ স্তরের যে কয়টি ইলেকট্রন বন্ধন গঠন করে তাকে বন্ধন জোড়, এবং যে কয়টি অবশিষ্ট থাকে তাকে মুক্ত জোড় বা লোন পেয়ার ইলেকট্রন বলে। আচ্ছা, এখন আমরা বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে দেখতে পারবো, কোন যৌগে কয়টি বন্ধন জোড় কিভাবে হিসাব করতে হয়। আচ্ছা, এখানে ধরা যাক NH3 অ্যামোনিয়া, পানি, মিথেন। সাধারণত এই তিনটি যৌগের মধ্যেই বেশিরভাগ সময় প্রশ্ন আসে। আচ্ছা, এখানে নাইট্রোজেন, আগে আমাকে বুঝতে হবে নাইট্রোজেনের বাইরের সেলে মোট কয়টি ইলেকট্রন আছে। সহজ পদ্ধতি বলি, মোট ইলেকট্রন থেকে 2, 10, 18 বাদ দিতে হবে। কেমন? নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু, নাইট্রোজেন হলো অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু। এই কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হবে। নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু, এর ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2, 2s2, 2p3। তার মানে বাইরের সেলে মোট ইলেকট্রন আছে 5টি। সেখান থেকে সে 3টি ইলেকট্রনকে বন্ধনে অংশ নেওয়া হয়েছে। কি করে বুঝলাম 3টি? এক একটা হাইড্রোজেন একটি করে ইলেকট্রন বন্ধনে অংশ নিতে পারে, অর্থাৎ একটা হাইড্রোজেন একটা শেয়ার করতে পারে, কারণ এটি একযোজী এবং গ্রুপ 1 নাম্বার মৌল, গ্রুপ 1 এর মৌল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি 3টা হাইড্রোজেন 3 দিকে বন্ধনে অংশ নেয়, অর্থাৎ এভাবে যদি আমরা নেই, তাহলে এক জোড়া ইলেকট্রন থেকে যায়। কিভাবে বুঝলাম? বাইরের সেলে মোট ইলেকট্রন 5টি, সেখান থেকে 3টি হাইড্রোজেনকে সে বন্ধনে অংশ নেওয়া হইলো 3টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, বাকি রইল 2টি। ঠিক এইটাকে বলা হয় মুক্ত জোড়, মুক্ত জোড় বা লোন পেয়ার ইলেকট্রন, বা এটাকে বলা হয় লোন পেয়ার, নিঃসঙ্গ জোড়। আর এই যে এই তিনটিকে বলা হবে বন্ধন জোড়, বন্ধন জোড়। তার মানে এখানে কি, বন্ধন জোড় 3টি, মুক্ত জোড় 1টি বা এক জোড়া। বন্ধন জোড় কয়টি? 3টি, এবং মুক্ত জোড় 1 জোড়া। অনুরূপ ভাবে আমরা যদি পানির ক্ষেত্রে দেখি, পানি, এইখানে কেন্দ্রীয় পরমাণু কি? অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 8, 1s2, 2s2, 2p4।
এইখানে তার মানে বাইরের সেলে মোট 6টি ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? 6টি। আরেকটা পদ্ধতি, সহজ পদ্ধতি, 2 বাদ 10 বাদ 18 বাদ। তার মানে 10-এর উপরে গেলে সেখান থেকে 10 বাদ দিতে হবে, 2-এর উপরে থাকলে 2 বাদ দিতে হবে, তাহলে আমরা বাইরের সেলে ইলেকট্রনটা পেয়ে যাবো। তাহলে এখানে বহিস্থ সেলে ইলেকট্রন কয়টি? 6টি। সেখান থেকে বন্ধনে অংশ নিচ্ছে কয়টি? অনলি 2টি। তার মানে এইখানে 2 জোড়া, অর্থাৎ 2টি বন্ধন জোড় এবং বাকি 4টি মুক্ত জোড়। কিভাবে হিসাব করব? আমি যদি পানির গঠনটা আঁকাই তাহলে দেখবো এরকম, এই 2টা বন্ধন জোড়, তার মানে 2টি হলো কি? বন্ধন জোড়। 2টি বন্ধন জোড়, বন্ধন জোড়। এইখানে এই এক জোড়া, এই এক জোড়া, অর্থাৎ বাকি যে 2 জোড়া রয়ে গেল, মোট হলো 6টি। 2টি যদি বন্ধন জোড় হয় তাহলে বাকি আছে কত? 4টি। এই 4টি, এগুলো হলো মুক্ত জোড়। মুক্ত জোড়, মুক্ত জোড় মোট 4টি তথা 2 জোড়া। মুক্ত জোড় কয়টি? 4টি। 4টি বা 2 জোড়া, এটাকে 2 জোড়াও বলা হয়ে থাকে, 2 জোড়া বা 4টি। আচ্ছা, অনুরূপ ভাবে মিথেন, মিথেনের ক্ষেত্রে দেখলে আমরা দেখতে পাবো এখানে মিথেন যদি নেই C6, এখানে ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p কত? 2। তার মানে এখানে বাইরের সেলে মোট ইলেকট্রন 4টি। কয়টি? 4টি। বহিস্থ সেলে তার 4টি ইলেকট্রন আছে। সেখান থেকে লক্ষণীয় বিষয়, 4টি হাইড্রোজেনের সাথে 4টি ইলেকট্রনই শেয়ার করছে। তার মানে এখানে 4টি বন্ধন জোড়, কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি মিথেনটাকে আঁকাই, এইভাবে আঁকাইতে পারবো। এটা যদি মিথেনের গঠন হয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর কোনো মুক্ত ইলেকট্রন নেই। এখানে সব কয়টি, তথা 4টি বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। অনুরূপ ভাবে আমরা নিজেরা এই সকল মৌল একইভাবে করার চেষ্টা করব। যেমন যেমন এইটা যদি আমি লিখি, এখানে অনুরূপ ভাবে যদি আমরা লিখি, কয়টা লিখছি এখানে? CCl4। এটি একটি ব্যতিক্রমী যৌগ। কেন ব্যতিক্রমী? এখানে কেন্দ্রীয় পরমাণু যদিও কার্বন, কিন্তু হিসাবের ক্ষেত্রে ক্লোরিনকেও নিতে হবে। অনুরূপ ভাবে আমরা এই যৌগটিকে চেষ্টা করে দেখব এখানে বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন কয়টি আছে। একই সাথে PCl3 PCl5 এগুলো হিসাব করে দেখব। থ্যাংক ইউ এভরিবডি। পরবর্তী ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমরা কমেন্টসের মাধ্যমে জানতে পারবো। থ্যাংক ইউ।